2,000 years later. এরকম একটি অসাধারণ জায়গাতে আমি ফালতু ফালতু ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে এই অদ্ভুত সৌন্দর্যটাকার এই জায়গার নষ্ট করতে চাই না। প্রধান কারণ হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আমি অগভীর অরণ্যের মধ্যে আছি এবং এই অরণ্যের মূল বৈশিষ্ট্য হচ্ছে এই বাঁশ গাছ বা ব্যাম্বু গাছগুলা, ঠিক আছে। ছোট্ট একটি বাঁশ গাছ দেখো, এখন শিশু বাঁশ গাছ, সে কিন্তু এখন ধীরে ধীরে বেড়ে উঠছে তার মাতৃসম বাঁশ গাছগুলির পাশ দিয়ে। পাতার এই মর্মর শব্দকে ভেঙে আমি এগিয়ে যাচ্ছি আরও গভীর থেকে গভীরতর দিকে। দেখো ছোট ছোট কচু গাছ, এই কচু গাছগুলো কিন্তু খাওয়ার যোগ্য, ঠিক আছে। তোমরা যদি শহরে থেকে থাকো এবং গ্রামের এই বন্য কচু গাছ সম্বন্ধে না জানো, তোমাদের জানিয়ে রাখি এই কচু গাছগুলো কিন্তু খাওয়া যায়। বনে নতুন বাঁশ গাছ এরকম গজিয়ে উঠতে হয়তো তোমাদের দেখার সুযোগ ঘটেনি, তো আমি কেন আছি তোমাদের জন্য অবশ্যই দেখাবো, কারণ এই গ্রামের মধ্যে এরকম গভীর জঙ্গল হয়তো খুব কমই দেখা যায়। আর এটা সত্যি আকর্ষণীয়, ঠিক আছে। আমি যত ভেতরে যাচ্ছি মশার সংখ্যা যেন দিন দিন বাড়ছে, কারণ এটা বর্ষাকাল, আর এই বর্ষাকালে মশা প্রচণ্ড হারে বাড়ে। বাঁশ গাছের যে শুকনো কঞ্চিগুলা, মানে এই যে ভাঙা ডগাগুলা তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনেই আছে, আমার ঠিক পেছনেই আছে, এগুলা কিন্তু তোমরা জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারো এবং অধিকাংশ গ্রামবাসী কিন্তু এইগুলাকে জ্বালানি হিসাবে ব্যবহার করে থাকে। তোমরা যদি মন দিয়ে আমার আশেপাশের শব্দগুলোকে শোনো, আমি যদি একটু চুপ করে থাকি, তোমরা কিন্তু বিভিন্ন পাখির শব্দ এই বাঁশ বনের মধ্যে শুনতে পাবে। কারণ বাঁশ গাছের একদম ওপরের দিকে, মানে একদম যে ওপরের দিকে আমি তোমাদের একবার দেখাই, ওই যে ওপরের দিকে, ওই ওপরের দিকে কিন্তু বহু পাখি বসে থাকে। এরা কিন্তু বাঁশবনের ভেতরে ঢোকে না, কারণ এই বাঁশবন যে হয় সেই বাঁশবনের ভেতরে কিন্তু অত্যন্ত মানে ভয়ানক একটা পরিবেশ তৈরি হয়ে থাকে। চারদিক থেকে বাঁশ গাছ একে অপরের ওপরে একদম ঝাপটে থাকে এবং এটা কিন্তু শিকারীদের জন্যে, মানে বিভিন্ন প্রেডিয়েটার্স যেসব প্রাণী, তাদের জন্য খুবই একটা ভালো জায়গা। বিশেষ করে কিন্তু এই যে ফোকর, এই যে তোমার বাঁশ গাছের বিভিন্ন এই যে গুণার ফোকর, এইসব জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের সাপ, যেমন কি চন্দ্রবোরা, এমনকি গোখরো সাপ পর্যন্ত এইসব স্থানে থেকে থাকে এবং এটা অতি ভয়ঙ্কর একটি স্থান। ভুল করেও যদি কখনো বাঁশবনে ঢোকো, তোমরা কিন্তু এই জায়গাগুলোতে যাবে না, এগুলো এড়িয়ে চলার চেষ্টা করবে, কারণ এই বাঁশ গাছের পাতার নিচেই কিন্তু মানে এলিয়ে দিয়ে পড়ে থাকে বিভিন্ন ভয়ঙ্কর বিষাক্ত বিষাক্ত সাপ। ভয়ঙ্কর প্রাণী কিন্তু এই বাঁশবনের মধ্যে থাকে, সে হচ্ছে শেয়াল। শেয়াল কিন্তু অতি চতুর এবং ভয়ঙ্কর প্রাণী। কখনো যদি তোমাদের ভুল করেও কোনো বাঁশবনের মধ্যে তোমরা যদি ফেঁসে গিয়ে থাকো, তো অবশ্যই কিন্তু সঙ্গে আগুন রাখবে, কারণ ওই শেয়ালগুলো একমাত্র ভয় পায় হচ্ছে আগুনকে, আর অন্য কোনো প্রাণীকে পায় না। তবে একটা জিনিস দেখেছো তোমরা, আমি তোমাদের একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে এই বাঁশবনের যে বন্য পরিবেশ, এখানে কিন্তু অন্য কোনো প্রাণী থাকে না, শুধুমাত্র একটা কারণেই, সেটা হচ্ছে এই জায়গা কিন্তু অত্যন্ত গুমস এবং প্রাণীদের থাকার জন্যে খুবই ভয়ঙ্কর। কিছু বছর আগে এখানে বহু পরিমাণে বন্য বিড়াল পাওয়া যেত, যে বন্য বিড়াল কিন্তু বাঘের মতোই ভয়ঙ্কর ছিল এবং তারা কিন্তু বাঁশ গাছে পর্যন্ত উঠতে পারতো। আমি দেখাই তোমাদের একটা জায়গা, হেলে পড়া বাঁশ গাছ, বন্য বিড়ালগুলো কিন্তু এইখানে ঘাপটি মেরে থাকতো তাদের শিকারের আশায়, এবং এইখান থেকে কিন্তু তারা ঝাঁপিয়ে পড়তো এই নিচে শিকারের ওপর। তবে আমরা এই প্লাস্টিকটাকে দেখে কিন্তু বুঝতেই পারি সভ্যতা তার ছাপ কিন্তু এই বন্য পরিবেশে ছেড়ে যেতেও ভোলেনি। এত গভীর জঙ্গল যেখানে কিন্তু প্রকৃতি নিজেকে অদ্ভুতভাবে মেলে ধরেছে, সে এত সুন্দর জায়গাতেও, এত ভয়ঙ্কর সুন্দর জায়গাতেও এখানে কিন্তু সভ্যতার ছাপ এই প্লাস্টিক পড়ে আছে। একটা কথা জানো তো, আজ থেকে 1000 বছর কি 50,000 বছর কি 1,00,000 বছর পরে যদি মানুষ বা মানব সভ্যতা মিটে গিয়েও থাকে, তবে কিন্তু এই প্লাস্টিক মানব সভ্যতার স্মৃতি এবং পৃথিবীতে যে উন্নত এক প্রজাতি সৃষ্টি হয়েছিল তার প্রমাণ হিসাবে এই ভূমিতে থেকেই যাবে। তো এই বন্য পরিবেশে মশার কামড় খেতে খেতে কিন্তু আমি তোমাদের জন্য এই ভিডিওটা বানালাম। আশা করি তোমরা ভিডিওটা দেখে পছন্দ করেছো এবং অবশ্যই পছন্দ করে থাকলে আমার সঙ্গে থাকবে, কারণ এরকমই বন্য পরিবেশ মশা মুখে ভেতরে রয়ে গেছে ভাই, এত পরিমাণ মশা এখানে। এরকমই বন্য পরিবেশ, গ্রাম্য প্রাকৃতিক পরিবেশ এবং বিভিন্ন জায়গার ভিডিও, এমনকি আমার নিজের লাইফে আমি যে ITI করছি সেই বিষয়ে আমার ভিডিও কিন্তু আমার চ্যানেলে রেগুলার আপলোড হবে ব্লগ হিসাবে।
তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল। ভালো লাগলে সঙ্গে থাকবে এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই এটা লাইক করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? তো আজকের ভিডিও এই বেয়ার গ্রিলসের মতো এখানে শেষ করছি। গুড বাই বন্ধুরা।